মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে ফোন করেছেন এবং যুদ্ধ বন্ধের জন্য কি পথ অবলম্বন করা যায় বা কোন পদক্ষেপ গ্রহণ করা যায় সেই জন্য বা সেই প্রসেস তৈরি করার জন্যই তিনি পাকিস্তান প্রধানমন্ত্রীর কাছে ফোন করেছেন। তবে এটার পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির কাছে উনি ফোন করার মাধ্যমে অনুরোধ করেন যে উনি যেন এই যুদ্ধ অবস্থা যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে এই যুদ্ধ বন্ধের জন্য যেন উনি একটা পদক্ষেপ নেন। আর নরেন্দ্র মোদীর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই মার্কো রুবিও ছুটে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে। তবে শাহবাজ শরীফ উনি শক্ত মাইন্ডের মানুষ, উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে উনি কোনোভাবেই এই যুদ্ধ আর বন্ধ করবেন না, অর্থাৎ যুদ্ধ যেটা শুরু হয়েছে এখন এই যুদ্ধ চলবেই। তবে ভারত যদি যুদ্ধ বন্ধের জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানও যুদ্ধ বন্ধের জন্য রাজি আছে। তবে সর্বপ্রথম এই প্রস্তাবটা আসতে হবে ভারতের কাছ থেকে, কেননা ভারত এই যুদ্ধ অন্যায়ভাবে পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছে। ভারত পাকিস্তানকে দুর্বল মনে করেছে, ভারত পাকিস্তানকে অন্যায়ভাবে যে দুর্বল চাপিয়ে দিয়ে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এই যুদ্ধের জন্য এখন পাকিস্তানের সমস্ত জনগণের কাছে ভারত দায়ী। তাই পাকিস্তানের জনগণ এখন নির্ধারণ করবে যে তারা যুদ্ধ বন্ধ করবে কিনা। তবে ভারত যদি নিজে থেকে যুদ্ধ বন্ধের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেয় সেক্ষেত্রে পাকিস্তানের জনগণের সম্মতিতে তখন পাকিস্তানের যুদ্ধ বন্ধের জন্য তারা পদক্ষেপ নেবে। মার্কো রুবিও স্পষ্ট জানতে পেরেছেন যে পাকিস্তানের মনোভাব কি। এখন মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে যোগাযোগ করেছেন এবং উনি যোগাযোগ অব্যাহত রেখেছে এবং কিভাবে এই দুইটা রাষ্ট্রকে আলোচনার টেবিলে বসানো যায় সেই বিষয়ে উনি বিভিন্ন পলিসি নির্ধারণ করার চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক এবং চীন ও রাশিয়ার কাছেও ছুটে গিয়েছেন। উনি এই রাষ্ট্রগুলোর মাধ্যমেই এ ধরনের কোনো একটা সমঝোতা করতে চাচ্ছে। তবে এই মুহূর্তে যদি সমঝোতা করা সম্ভব না হয় তাহলে দুইটা রাষ্ট্র আরও অনেক বড় ক্ষতির মুখোমুখি হবে। ইতিমধ্যে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এবং ভারতও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আপাত দৃষ্টিতে এই যুদ্ধে পাকিস্তানের থেকে ভারতের ক্ষতি বেশি হয়েছে। ইতিমধ্যে যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে ভারতের সৈন্য সংখ্যাও বেশি নিহত হয়েছে এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ভারতের বিভিন্ন যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হয়েছে। সেদিক থেকে পাকিস্তানের ক্ষতির সংখ্যা খুবই সামান্য। তবে এই যুদ্ধ যদি এখনো থামানো সম্ভব না হয় তাহলে সেটা বড় আকারে আরও রূপ নেবে, যেটা হয়তো পরবর্তীতে পারমাণবিক যুদ্ধের একটা আশঙ্কা তৈরি করবে। আর যদি সেই পর্যায়ে চলে যায় তাহলে বিশ্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই যুদ্ধের প্রভাব বিশ্বের অন্যান্য রাষ্ট্রেও ছড়িয়ে পড়বে। তাই এখনই যুদ্ধ বন্ধ করার সময়, এই যুদ্ধ যদি এখনই বন্ধ করা সম্ভব না হয় তাহলে সেটা মারাত্মক পরিণতি ডেকে আনবে দুই রাষ্ট্রের জন্যই।